আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আজ রান্না করব বেগুন ভাজি এবং তেলাপিয়া মাছ দো পেঁয়াজা করবো। তো কীভাবে করি পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন প্লিজ। প্রথমে আমি বেগুন ভাজি বসা দিচ্ছি। বেগুনকে প্রথমে গোল গোল করে কেটে কিছুক্ষণ বিচার দিয়ে রাখলাম। বিচার দিয়ে একটু কষটা চলে যাওয়ার পরে আমি পরিষ্কার করে পানি ঝাড়া দিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, তারপরে ধনিয়া জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আমি। তো একটু মেখে রাখি কিছুক্ষণ, খুব ভালো করে মেখে আমি কিছুক্ষণ জন্য ঢাকনা দিয়ে রাখবো। এতে বেগুনটা ভাজি করলে অনেকটা মজা হবে। তো আমি এখন অনেকক্ষণ রাখার পরে তারপর মনে করেন আমি 10-15 মিনিট তো রাখলাম। রাখি আমি একটা প্যান বসা দিলাম, প্যানে তেল দিলাম। তেলটা এতটা বেশি গরম হয়েছে, দেখতে পাচ্ছেন সাইডগুলো একদম ফুরে গেছে, মানে কালার এসে গেছে, লালচে একটা কালার চলে আসছে। যাই হোক, আমি বেগুন ভাজিটা বসাই দিলাম। তো আস্তে আস্তে বেগুন ভাজিটা করে ফেললাম। তো বেগুন ভাজিটা কমপ্লিট। এখন আমি আরেকটা রান্না বসাই দিচ্ছি। তো রান্নাটা বসাই দিচ্ছি তেলাপিয়া মাছ দো পেঁয়াজা করবো। তেলাপিয়া মাছ দো পেঁয়াজা করার জন্য আমি নিয়ে নিলাম একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে এক কাপের চেয়ে কিছুটা বেশি হবে। তো পেঁয়াজ আর কাঁচামরিচটি একটু নেড়ে ছেড়ে দিলাম। তারপর আমি এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটাটা দিচ্ছি কারণ পেঁয়াজটা একটু হালকা নরম হয়েছে, আমি অতটা কালার করি নিই। আসলে এক একটা রান্না এক এক ধরনের হয়। তো আমি সেরকমভাবেই রান্না করি সবসময়। আমার কাছে যেমন ভালো লাগে, যেমন মনে হয় যে আজকে রান্নাটা এইভাবে করলে মনে হয় ভালো হবে, সেরকমই করি। তো আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ধনিয়া জিরার গুঁড়া। এটা ধনিয়া জিরার গুঁড়া এটা আমার বাসায় চূড়ানোটা, তো আমি সবসময় বলি। তারপর একটু তেলের উপরে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম এখন পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষাই নিব। আর অবশ্যই ঝালটা, মানে যখনই মশলা কষাতে লাগবেন তখনই জালটা মিডিয়াম আঁচে রাখবেন। এতে কী হবে, আপনার কালারটা সুন্দর আসবে, এমনকি পাতিল কিংবা কড়াই পুড়বে না। তো রান্নাটা অসাধারণ টেস্ট হবে এবং কি কালারটা সুন্দর আসবে। সবচেয়ে বড় কথা, যে কোনো রান্নার ভিতরে কালার সুন্দর না হলে খেতে ভালো লাগে না। যাই হোক, এখন আমি মশলাটা খুব ভালো করে কষানোর পরে আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে একটু এপাশ ওপাশ করে নেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো একটু টমেটো দেবো। যেহেতু শীতকাল আসছে, এখন অনেক টমেটোর দিন আসবে, টমেটো আসবে, অনেক টমেটো খেতে পারবো। যাই হোক, আমার তো শীতকালের টমেটোগুলো, মানে টমেটোর সিজনের টমেটোগুলো খেতে খুব ভালো লাগে। তারপর নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন রান্নাটা কমপ্লিট করে নিব। প্রথমে হাই হিটে দিব, তারপর লো আছে আমি রান্নাটা কমপ্লিট করবো। দেখতে দেখতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তারপর আমি একটু ধনিয়া পাতা দিয়ে একটু নাড়া দিব। তারপর একটু হালকা আলতো হাতে একটু নাড়ি দিলাম। তারপর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা দিয়ে আপনাদের সাথে এগিয়ে নেবেন। আজকের মতো এখানে বিদায় হচ্ছে। বিকালের নাস্তার জন্য একটা সন্দেশ তৈরি করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।